নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে একটা খুব শিক্ষণীয় ভিডিও আপনাদের দেখাবো। আজকে মানে ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা যারা মানে সত্যিকারে কাজ ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। সব ভিডিও আমার গুরুত্বপূর্ণ, কিন্তু আজকের ভিডিওটা প্লিজ দেখবেন। দেখুন, এই সেটটা এসছে দক্ষিণ দিনাজপুর থেকে, উত্তর দিনাজপুর থেকে। আমার এক প্রিয় বন্ধু পাঠিয়েছিলেন, অনেক দিনই হয়ে গেল। তো সেটটা কি অবস্থা ছিল আর কি ভুল করেছিল, প্লিজ আপনারা যারা কাজ বুঝবেন না হাত দেবেন না, আপনাদের আমি হাত জোড়ো করে বলছি। দেখুন, সেটটা আমি আগের ছবি আমার ল্যাপটপে তুলে রেখেছি। দেখুন কি অবস্থা করেছে। তারপরে আমি কি করলাম, কেন করলাম, সেটাই আসবো। দেখুন, এইখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, খেয়াল করবেন কাইন্ডলি প্লিজ। এইখানে দেখুন দুটো, আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাবেন, এখানে 7805 দুটো লাগিয়েছে। তারপরে কি করলো, ওয়ারিংয়ের অবস্থা দেখুন। ওয়ারিংয়ের মানে কাক জঙ্গল থেকে ময়লা তুলে নিয়ে ঘরে বাসা মানে গাছে নেস্ট তৈরি করছে। কি বলবো, ওয়ারিংয়ের অবস্থা দেখুন। তারপরে একটা 7805 ক্লকওয়াইজ লেখা আছে, এটা ক্লকওয়াইজই হবে। আচ্ছা, 7805, হ্যাঁ। মোটরটা কাইন্ডলি দেখবেন, মোটরটা কিন্তু 6 ভোল্টের। এইখানে দেখাতে পাচ্ছি না, 6 ভোল্টের মোটর। সেখানে কি হলো, 5 ভোল্ট দিয়ে ড্রাইভ করলো। কি কাজের অবস্থা দেখুন, 5 ভোল্ট দিয়ে ড্রাইভ করলো। এবার 5 ভোল্ট দিয়ে ড্রাইভ করলে কি হবে, মোটরটা আরপিএম কমে যাবে। সে তো ভোল্টেজ ঠিক মতো পাচ্ছে না, আরপিএম কমে গেল। তো এবার আরপিএম কী করবো, সে এইখানে স্ক্রুড্রাইভার দিয়ে, এই যে অ্যাটাচ স্ক্রুড্রাইভার দিয়ে এইখানে যে ওই আপনার স্পিড কন্ট্রোলার আছে তাকে বাড়াবে কমাবে। যাক, সেদিকে আসছি। এইখানে আবার কন্ডেন্সার মেরে দিল। লিফট সুইচে দেখুন, লিফট সুইচের ডায়োড, আর লিফট সুইচ থেকে এত কানেকশান কেন বেরোবে? লিফট সুইচ কত পাতলা হালকা সুইচ, সূক্ষ্ম সুইচ। সেই সুইচকে ব্যবহার করতে হবে খুব সুন্দর, এত মোটা তার না, পাতলা তার, কিন্তু ভালো জাতের তার দিয়ে ওয়ারিং করতে হবে। সেইখানের অবস্থাটা দেখুন। এইখানে আসছি, এই লিফট সুইচটার অবস্থা দেখুন। এইবারে আসছি মেন জায়গায়। ডেক মেকানিজম দুটো ভালো, ভদ্রলোক কোথাও পুরনো হয়তো কিনেছিলেন, তারপরে এই অবস্থা পেয়েছেন, তারপরে আমার সঙ্গে যোগাযোগ করে উনি নিয়ে এসছেন এটা। এইখানে কি করেছে, তাকে কে বুদ্ধি দিয়েছে যে ওয়াকম্যান, যেগুলো ওয়াকম্যান হয় না, ক্যাসেট ওয়াকম্যান, সিডি ওয়াকম্যানও হয়, ক্যাসেট ওয়াকম্যানও হয়। তো MP3 মানে আমাদের কাট সিস্টেম পেন ড্রাইভ দিয়েও ওয়াকম্যান হয়। এইখানে দেখুন, ওয়াকম্যানের একটা পুরো বোর্ড খুলেছে। এইখানে মোটরটা ছিল সম্ভবত, আর এইখানে একটা বোর্ড, তার সব কন্ডেন্সার চেঞ্জ করে কেলটন লাগিয়েছে। মেন কথায় আমি আসছি। এইখানে মেনলি যে আইসিটা ব্যবহার করা হয়েছে, এর মধ্যে হেড প্রিও আছে, ইনবিল্ড হেড প্রি, এবং আমরা যাতে হেডফোনে শুনতে পাই 0.2 ওয়াট থেকে 0.3 ওয়াট আউটপুট এখান থেকে পাওয়া যায় যখন আমরা হেডফোন শুনি। অর্থাৎ যে প্রিঅ্যাম্পটা ইউজ হয় তার থেকে ইনটু 10x করলে যে গেন পাই। তাহলে এর ইনবিল্ড তো আছে, মানে এই যে এই যে হেড প্রি আছে এবং আউটপুট আইসিও, মানে আউটপুট অ্যাম্পলিফায়ার হয়ে গেল এই জায়গাটায়। তাহলে কি দাঁড়ালো, সে গেন তো প্রচুর হয়ে যাবে। এইখান থেকে যদি আমার আউটপুট নিয়ে এইখান থেকে যদি আমি আউটপুট নেই, মানে হেডফোন থেকে যে কানেকশানটা দিয়ে কী করলাম, অ্যাম্পলিফায়ারে ইনপুটে ঢোকালাম, সে তো আওয়াজ বেরোবে 100%, কিন্তু সেই আওয়াজ কখনোই ভালো আওয়াজ বেরোবে না। হেড প্রি দিতে হবে, আর তাকে অক্সে লাগান, মানে তার আউটপুটটা অক্সে লাগান বা সিডি যে কোনো একটা অক্সিলারিতে লাগালেই হবে। এখানেও সেম খেলা খেলেছে। আর তারের ওয়ারিংয়ের অবস্থা দেখুন। এইখানে পট লাগিয়েছে গেন কন্ট্রোল। আর কিসের গেন কন্ট্রোল করবে তুমি? আমার ভলিউম কন্ট্রোল, মেন যে সেট থাকবে, মেন যে অ্যাম্পলিফায়ার তার ভলিউম কন্ট্রোলই তো কন্ট্রোল হবে। এখানে আমার কন্ট্রোল করার দরকারই নেই। আপনারা তো বহু বিদেশি সেট এবং দেশি সেট দেখেছেন, সেখানেও দেখেছেন যে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে মানে ক্যাসেট ডেক, নট অ্যাম্পলি ডেক, ক্যাসেট ডেক যেটা থাকে, মানে যাতে শুধু প্রি অ্যাম্পলিফায়ারটা থাকে, তাতে কিন্তু রেকর্ডিং কন্ট্রোলের জন্য ভলিউম কন্ট্রোল থাকে, কিন্তু প্লেব্যাক কন্ট্রোলের জন্য কোনো ভলিউম কন্ট্রোল থাকে না।
দেওয়ার দরকারও হয় না, তাই থাকে না। একটা ভলিউম কন্ট্রোল লাগাতে আর কি আছে। তো এইখানে ভুল হলো, এখানে ভুল হলো, এখানে ভুল হলো। এইখানে হেড প্রি দিতে হবে, ভালো হেড প্রি দিতে হবে। সে আপনি আইসি দিয়ে করুন বা ট্রানজিস্টারাইজড করুন, সেটা আপনার ব্যাপার। তারপরে মেকানিজম দুটো ভালো মেকানিজম, এইটাই অটো স্টপ হচ্ছিল না, অনেক কষ্টে সেই বাকি বুকি এইটা অটো স্টপের জন্য কাজ করে। এই লিভারটা গিয়ে এইখানে এসে যখন এখানে প্রেসার দেবে, এই 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 যে এই জায়গাটায় যখন প্রেসার দেবে, ঠিক আছে, তো এইখান থেকে এসে এইখানে এ কি করবে, এই যে ব্যাপারটা এইখানে, এইটা এখানে একটু একটু সরে যাবে, এই যে আর্মটা আছে এটা একটু সরে যাবে, সরে গিয়ে একে ধাক্কা দেবে, তখন অটো স্টপ হয়। এইটা হচ্ছে অটো স্টপের ব্যাপার। তো অটো স্টপ হচ্ছিল না, ভদ্রলোক রিকোয়েস্ট করেছিলেন, তো আমি করেছি, অটো স্টপটা হচ্ছে। তো এইখানে যদি 6 ভোল্টের আইসি, মানে 6 ভোল্টের, সরি 6 ভোল্টের যদি মোটর থাকে, তাহলে তো আমি 6 ভোল্টই ব্যবহার করব। কেন আমি এইখানে একটা আইসি 7805 7805 7805, কি ফালতু কাজ! আর ওয়্যারিংয়ের অবস্থা দেখুন। যাক, আপনাদেরকে মনে হয় আমি বোঝাতে পারছি। তো আমি ফটোটা তুলে রেখেছিলাম যে আপনাদেরকে দেখাবার জন্য। তো কি অবস্থা এতে! তো হ্যাঁ, তারপর তো ভুলেই গেছি, এর ভেতরে ইনবিল্ট পাওয়ার সাপ্লাই হলো না, এখানে একটা ট্রান্সফর্মার লাগাতে হতো, সেখানে না লাগিয়ে সে কী করলো, এইরকম একটা পাওয়ার সাপ্লাই বানিয়ে দিয়েছিল। ভদ্রলোক, যে ভদ্রলোকের সেট, সে নিশ্চয়ই চিনতে পারছেন এটা তারই পাওয়ার সাপ্লাই, আমি রেখে দিয়েছি তাকে দেখাবার জন্য। তো এইখান থেকে একটা আউটপুট করে এইখান থেকে তারে মানে এর এর পেছন দিয়ে ফুটো করে, আমি দেখাচ্ছি একটু পরে, এর পেছন দিয়ে ফুটো করে কি না, এই ট্রান্সফর্মারটা যদি ইনবিল্ট এইখানে থাকতো তাহলে কি না হামিং হবে। আরে তুমি কাজ শেখো, এইরকম করলে তো সারা জীবনও তুমি হামিং কাটাতে পারবে না। এমনিতে টেপ প্রি, মানে আপনার হচ্ছে মানে আপনি ধরে নিতে পারেন ওটা হচ্ছে ম্যাগনেটিক প্রি, সরি ম্যাগনেটিক প্রি একটু ফুল ভলিউমের দিকে গেলে আপনার একটু হামিং আসে, সে যত দামি দামি ডেক হোক না কেন, কিন্তু আপনি যখন গান শুনবেন ওটা ধরতে পারবেন না, কারণ তখন ম্যাগনেটিক ফিল্ডটা অলরেডি কাজ করা আরম্ভ করে দিয়েছে। আর ব্ল্যাঙ্ক যদি আপনি এখানে প্লে করেন বা কোনো কিছু করেন, যদি হেড প্রি চালু থাকে, তাহলে কিন্তু একটা সামান্য আপনি নয়েজি আওয়াজ পাবেন। সেটা ঠিক নয়েজ বলা যায় না, আর হামিংও বলা যায় না, কিন্তু হেড প্রি যে কাজ করছে, সে কাজ করার একটা আওয়াজ পাওয়া যায়। ঠিক আছে, এইখানে আমি তাহলে এরপরে আমি দেখাচ্ছি যে এই ডেকটিকে কত সুন্দরভাবে, কি সুন্দর করে এটা করা যায়। যদি আপনারা কাজ জানেন, আপনারা অবশ্যই করতে পারবেন। আর আমি যতটুকু জানি আমি চেষ্টা করি, আর আমি করে খুব স্যাটিসফাইড হয়েছি। আমি আসছি ওই ভিডিওতে, আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রথমে এই ধরনের ডেক বানাতে গেলে আপনাকে কি কি জিনিস অবলম্বন করতে হবে, খুব মন দিয়ে শুনুন। আমি ওই উল্টো পাল্টা ভিডিও করে ওই খালি কবে ইনকাম করব ইউটিউব থেকে, সেই ধান্দা আমার নেই। অনেকে তো আমি ভিডিওতে দেখছি অ্যাম্পলিফায়ার বানানটাই ভুল লেখে ভাই, পার্টসের নামই ভুল বলে। তো তারা কি ভিডিও করছে, আর তারা দেখছি একটা খালি এই ডেক মেকানিজম ক্যাসেট ঘুরছে, একটু গান শুনিয়ে দিল, তাদের 1000 ভিউ হয়ে গেল। ভাই আপনারা যারা কাজের লোক তারাই দেখুন, আর যারা না শিখতে চান তাদেরকে হাত জোড় করে বলছি দেখবেন না। তো একটা জিনিস, কাজের কথা আসছি, যে একটা এইরকম ডেক ওই রকম জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে, আগের যে পূর্ব অবস্থা যেটা আমি ল্যাপটপে দেখালাম, ওই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে আপনারা কি কি করবেন। প্রথমে দেখতে হবে আপনার এটা 6 ভোল্টের মোটর, ওকে, এটা 6 ভোল্টের মোটর, ওকে, কত মিলি অ্যাম্পেয়ার নেয় এক একটা মোটর, অ্যাট দ্য রেট 2400 RPM, সেই অ্যাম্পেয়ারটা আপনাকে আগে মিটার দিয়ে ক্যালকুলেট করে নিতে হবে। তারপরে আপনি প্রি বানালেন, এবারে ভদ্রলোকের টেস্ট কি, সে বলছে যে আমার রেকর্ডের মতো বাজবে, তার মানে কি ট্রিপল বেস চাইছে। তাহলে আমি এইখানে আমি LA3161 বা এই ধরনের স্যানিও, কেন তোশিবার, এরকম ধরনের বিভিন্ন চিপ অর্থাৎ আইসি, হেড প্রির আইসি আমার কাছে আছে, সেইগুলো না ব্যবহার করে ভদ্রলোকের টেস্ট বুঝে, এবং ভদ্রলোকের টেস্টকে আমি সম্মান করছি, এই ভদ্রলোকের টেস্ট বুঝে আমি চিন্তা করলাম ট্রানজিস্টারাইজ প্রি করতে হবে। ট্রানজিস্টারাইজড প্রিতে কী ডিফারেন্স হবে, আর আইসিতে কী ডিফারেন্স হবে। আইসিতে কি হয়, ধরুন আপনাকে আমি এইখান থেকে আপনার বাড়ি থেকে 1/2 কিলোমিটারের মধ্যে কোথাও যেতে বললাম,
এবারে আপনাকে বললাম যে যাওয়ার সময় আপনি দেখে যাবেন যে কতগুলো মুদিখানা দোকান আছে। এইবারে আপনি সেগুলো দেখে গেলেন এবং দেখে এসে আমাকে কাউন্ট করে বললেন। এবারে এটা হচ্ছে টেনিস স্টারাইজ। এবারে আপনাকে বললাম তোমার বাড়ি থেকে ওই মুদিখানা দোকান অবধি যেতে যতগুলো দোকান আছে তুমি আমাকে এসে কাউন্ট করে বলো। মানে কি হলো, মিক্সড হয়ে গেল। মিক্সড মানে সেটা আইসি, মানে সব কিছুই দেবে। তার মানে এই নয় যে ট্রানজিস্টারাইজড অ্যাম্পলিফায়ার হলে যে শুধু ট্রিবিল দেবে, বেস দেবে, ট্রিবিল দেবে, সবই দেবে। এরপরে যদি একটা ইকুয়ালাইজেশন মানে ক্রস ওভার নেটওয়ার্ক খুব ভালো তৈরি করা যায় তাহলে তো আর দুর্দান্ত হবে, কথাই নেই। যাকে যেটা আসছিলাম যে কত মিলি অ্যাম্পিয়ারের মোটর, কত মিলি অ্যাম্পিয়ার, কত ভোল্টের, ওই 7805 লাগিয়ে দিয়ে হাস্যকর ব্যাপারটা আপনারা করবেন না। আর সবচেয়ে বড় কথা আরেকটা আসছি যে কাঠের ক্যাবিনেট, এখানে তো গ্রাউন্ডিং প্রবলেম বিশাল বিশাল ব্যাপার হয়ে যাবে। কারণ হেড ট্রি প্রচণ্ডভাবে গ্রাউন্ড চাইবে, মানে গ্রাউন্ড তার চাই এবং গ্রাউন্ডটা খুব বুঝে শুনে করতে হবে। মানে গ্রাউন্ড মানেই ওই নেগেটিভ কানেকশান নয়, জিরো জিরো, সেই জিরো থেকে যেখানে খুশি গ্রাউন্ড মেরে দিলাম, মোটেও তাই নয়। আমি সেই জন্য কী করেছি, এইখানে একটা কপার প্লেট লাগিয়েছি, নিচেও কপার, উপরেও কপার। আমি এই পিটিএইচ পিসিবি বানাবো বলে এই পিসিবিগুলো মানে র পিসিবিগুলো কিনেছিলাম, সেটার একটা ব্যবহার করেছি। মানে নিচেও কপার আছে, উপরেও কপার আছে। করে দেখুন গ্রাউন্ড কীভাবে করেছি। এইভাবে গ্রাউন্ড করেছি, এখান থেকে এই ডেকের এটা ধরলাম, এটা এ আর এইটা হচ্ছে বি। ওকে, এবার যেটা আসছিলাম, তাহলে আপনাদের এইটা ক্যালকুলেশন করতে হবে কত মিলি অ্যাম্পিয়ার, মোটর ইত্যাদি সমস্ত কিছু নিয়ে এই প্রি অ্যাম্প, মানে এইটা একটা ডেকের জন্য প্রি ধরলাম বি, আর এইটা একটা ডেকের জন্য প্রি ধরলাম এ, সরি। মোটামুটি আপনার সব কিছু নিয়ে অ্যাট এ টাইম তো আর দুটো ডেক চলবে না, অর্থাৎ দুটো মোটর চলবে না। তখন আমি দেখলাম 350 থেকে 400 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ও নিতে চাইছে, নেবে আর কি। অর্থাৎ লোডে 350 থেকে 400 মিলি অ্যাম্পিয়ার। সেই জন্য আমি কি করলাম, সিলেক্ট করলাম দুর্দান্ত মানের ফুললি কপার তৈরি, আমাদের কলকাতারই তৈরি, এটা আমার তৈরি নয়। এটা হচ্ছে 500 মিলি অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার চুজ করলাম। তারপর কি চুজ করতে হবে আপনাদেরকে না, এইখানে আমি 9 সিটি মানে 909 ব্যবহার কেন করলাম না, আমার এখানে ম্যাক্সিমাম এই প্রিগুলো কাজ করবে 12 ভোল্টে, আর মোটর কাজ করবে 6 ভোল্ট 6 ভোল্ট। তাহলে আমি যদি এখানে 12-0-12 ট্রান্সফর্মার নিতাম, এইটা অনেকেই হয়তো জানবেন না যে ওই ট্রান্সফর্মারটা ফিল্টার করার পরে, মানে এই ডায়োড দিয়ে কি করলাম, ডিসি তৈরি করলাম, ডিসি তৈরি করার পর যখন কন্ডেন্সার দিয়ে ফিল্টার করলাম, ফিল্টার করার পরে প্রায় 17-18 হয়ে যায়। এটা অনেকেই জানেন না। আপনারা জানেন যে এটা 12 ভোল্ট দিতে বলছে, 12 ভোল্ট মানে 12-0-12 না, তার থেকে কম কিনবেন। আমি বলছি, আমি সেই জন্য কী করলাম 909, এইটা ফিল্টার হওয়ার পরে কত হচ্ছে, প্রায় হচ্ছে 13.5। তার মানে কি, আমার যেটা দরকার ছিল আমার 12 দরকার ছিল, 13.5 লোডে ওই 12, 11.5, 12 হলেই আমার চলবে, ফার্স্ট ক্লাস কাজ করছে। আমার ওই 12 হয়ে গেল, 11.5, 12। এখানে যদি আমি 12-0-12 ট্রান্সফর্মার ব্যবহার করতাম, ভুল করতাম। তারপর কি করলাম, এখানে একটা দুর্দান্ত মেড ইন জাপান আইসোলেটেড বলছি, কিন্তু আইসোলেটেড 7806, 7805 না, মিস করবেন না, আমার কথাটা ভালো করে শুনুন। 7806 কেন ব্যবহার করলাম, এই মোটর দুটোকে বাঁচাবার জন্য। এই প্রি অ্যাম্পলিফায়ার 12 ভোল্টের, এখানে 14-15 ভোল্ট গেলেও কিছু হবে না, কারণ আমি রেজিস্ট্যান্স দিয়ে এমনভাবে রেগুলেট করে রেখেছি, যদি কোনো দিন 14-15 ভোল্টও হয় ও ঠিকঠাকই কাজ করবে। কিন্তু মোটরটা তো আমাকে বাঁচাতে হবে, ও 6 ভোল্ট তো 6 ভোল্টই দিতে হবে। সেই জন্য 7806 আইসোলেটেড, একটা মাত্র হিটসিং, একটা মাত্র আইসি ব্যবহার করে আমি দুটো মোটরকে থ্রু লিপ সুইচ দিলাম। এখানে একটা সুইচ ব্যবহার করেছি ডিপিডিটি, ঠিক আছে, ডিপিডিটি দুটো একটা সুইচ ইউজ করেছি। কেন ইউজ করেছি না, এদিকে এখানে দুটো এলইডি ইউজ করা হয়েছে। এটা হচ্ছে টেপ বিতে যখন দিলাম, টেপ বি এলইডি গ্লো করলো, টেপ এতে যখন দিচ্ছি টেপ এ গ্লো করলো। তার মানে রেডি ফর টেপ এ, মানে এই এলইডি গ্লো করলে, আর এই এলইডি যখন গ্লো করছে রেডি ফর টেপ বি।
তাহলে আমরা কি করলাম, এইখান থেকে জাস্ট 6 ভোল্ট বার করে 7806 দিয়ে লিভ সুইচ দিয়ে থ্রু দিয়ে দুটো মোটরকে দিলাম। ওকে, এবারে কি হচ্ছে, এইখানে আমরা কিন্তু ওইভাবে একটু কম্পিউটারের দিকে দেখান, ওইভাবে ওই 7805ও ব্যবহার করলাম না, একটা দুটো তিনটে আমার ব্যবহার করতেই হলো না। আর ওয়্যারিংয়ের অবস্থা দেখুন, আর কি অবস্থা দেখুন, আর এখানে আমার ওয়্যারিং দেখুন, আর একটু কাজ বাকি আছে, জাস্ট 20-25 মিনিটের। হেড ওয়্যারিং এইভাবে করতে হয়। হেড ওয়্যার যখন আপনারা প্রি অ্যাম্প্লিফায়ারে নিয়ে যাবেন, যতটা শর্ট পারবেন ততটাই ব্যবহার করবেন, তাহলে হামিংটা অনেক কম হবে। এখানেও তাই করেছি, যতটা শর্ট করেছি। আরও এগিয়ে নিয়ে আসলে হতো, কিন্তু এখানে যদি ভদ্রলোক আরও ওই যদি ইকুয়ালাইজার কোনো বোর্ড যদি সিলেক্ট করে ভাবছি এখানে লাগাবো, নাও লাগাতে পারি, এক্সটার্নাল লাগাতে পারি। এনিওয়ে, ক্যাবিনেটটা একটু ছোটো হলেই ভালো হতো। তো এখানে ট্রানজিস্টারাইজ অ্যাম্প্লিফায়ার ব্যবহার করলাম, যেটা 12 ভোল্টে চলছে। এখানে ট্রানজিস্টারাইজ মানে অ্যাম্প্লিফায়ার মানে প্রি অ্যাম্প্লিফায়ার, এখানেও ট্রানজিস্টারাইজড প্রি অ্যাম্প্লিফায়ার ইউজ করলাম এই ডেকের জন্য। ওয়্যারিং দেখুন, এইখানে কি সুন্দর ওয়্যারিং, মানে সে কি জাত অবস্থা ছিল আপনারা তো দেখছেনই। আউটপুটে এখানে দুখানা আসিয়ে সকেট লাগানো আছে, স্টিরিও 2:2 লাগানো আছে, দুটো প্রি অ্যাম্পের জন্য দুটো জ্যাক গেল। এইখানে অনেকে কি করে দেয়, মানে দুটো ডেক একই সঙ্গে বাজাবার জন্য এখানে শর্ট করে দেয়, তাতে গেইন লস হয়, এগুলো জেনে রাখুন। আমি শুধু এই সুইচটা ব্যবহার করেছি কিসের জন্য না, টেপ এবি, তো মানে এই টেপ এবিতে কি সিলেক্ট করেছি না, এইখান থেকে যে 12 ভোল্টটা মেন, যে 12 ভোল্টটা আমার এই দুটো প্রিতে যাচ্ছে, সেই 12 ভোল্ট এই প্রিতে একবার দিচ্ছে, এই প্রিতে একবার দিচ্ছে। কারণ দুটো প্রি যদি অ্যাট এ টাইম অন থাকে, হামিং আওয়াজ কিন্তু বেড়ে যাবে, অবশ্যই হামিং আওয়াজ বাড়বে। সেই জন্য আমি কি করেছি, এইটা দিয়ে ডিভাইড করে দিয়েছি, এটাই করার নিয়ম। আচ্ছা, আর একটা জিনিস, এইখানে যেটা সোনি বা বিদেশি দেখে করা থাকে, এইখানে যদি আরেকটা লিপ সুইচ থাকতো, এই একটা লিপ সুইচ আছে তো, আর এখানে আরেকটা লিপ সুইচ আছে, এখানে যদি আরেকটা লিপ সুইচের প্রভিশন থাকতো, তাহলে কি হতো, হয়তো আমার এই সুইচটা ইউজ করতে হতো না, এই সুইচটাও বাদ চলে যেত, যদি এখানে আরেকটা লিপ সুইচ, এখানে একটা লিপ সুইচ থাকতো। তা এনিওয়ে, এইভাবে সুন্দরভাবে কাজ করবেন। ওই কাজটা নিশ্চয়ই মনে রেখেছেন বা ভিডিওটা রিওয়াইন্ড করে দেখে নিতে পারেন। তো এবার আমি একটু আপনাদেরকে চালিয়ে শোনাই, সেই একই ব্যাপার, চালিয়ে শোনালেই বা কী হবে, এই তো আর কাছে এসে শোনা যায় না, কিন্তু আমি বলছি ঠিক বাজছে, খুবই সুন্দর বাজছে। খুব খেটেছি দাদা, খুব খেটেছি বন্ধুরা, মানে এই রকম অবস্থার সেট আমি নিতে চাই না, কিন্তু ওই কাজকে এত ভালোবাসি না, লোকের উপরে মুখে না বলে দিতে পারি না। এত ঘাটা সেট আছে, এত বিশ্রী অবস্থার সেট আছে, সত্যি বলছি, মানে আমার অনেক বড় বড় কাজ ছেড়ে আমাকে এই কাজগুলো করতে হয়। তো যাদের ধৈর্য আছে আমার কাছে কাজ নিয়ে আসবেন, মানে একটু দেরি হবে। আর যাদের ধৈর্য নেই, প্লিজ কিছু মনে করবেন না, তারা অন্য কোথাও নিশ্চয়ই যেতে পারেন। তো এখানে আর একটু সার্ভিসিং করতে হবে। অল টোটাল হয়ে গেছে, ওয়্যারিংটা খুব ভালো করে দেখিয়ে দিন দিদিমণি, তারপর আমি বাজিয়ে শোনাচ্ছি। এবার একটু আপনাদের বাজিয়ে শোনাই। টেপ এ, দেখুন, আচ্ছা এবার আপনাদেরকে টেপ বি চালিয়ে শোনাচ্ছি। এই সুইচটা টগল করতে হবে। বেশিক্ষণ শোনাতে পারবো না, কারণ কি কপিরাইটের ব্যাপার আছে। ফাস্ট ফরওয়ার্ড রিওয়াইন্ড সবই দেখুন, দেখে নিন, দেখান দিদিমণি, সব ঠিকঠাক আছে। এটা অটোস্টপও ঠিক করেছি, আর এটাও দেখুন ফাস্ট ফরওয়ার্ড প্লে, সরি রিওয়াইন্ড সবই ঠিক আছে, দেখতে পাচ্ছেন। হেড কানেকশান যতটা পারেন, যত তার মানে প্রি অ্যাম্প্লিফায়ারের কে তৈরি করতে গেলে গ্রাউন্ডটাকে খুব ভালো করে দেখতে হবে, আর সাপ্লাই ভোল্টেজটা খুব ভালো ফিল্টার হতে হবে, আর যত পারবেন হেড থেকে যেন শর্ট ডিস্টেন্স হয়, এইভাবেই ওয়ারিং হবে, খুব ছিমছামভাবে। আগে ওয়ারিং দেখেছেন, এখনও দেখেছেন, আর কি বলবো। আর যতদিন বাঁচবো এইভাবেই অভিজ্ঞতা আমাকে সঞ্চয় করতে হবে, আর আপনাদের উপকারে যদি লাগি তো উপকারে লাগবো। সবাই ভালো থাকুন, ভারতবর্ষকে ভালোবাসুন। জয় হিন্দ, বন্দে মাতরম।